আপনারা জানেন 13 তারিখে ধোলা এলাকায় যে ভাইজান আসবে এমনটা খবর আমরা পেয়েছি। আর এখন গভীর রাতে মোটামুটি আইএসএফের পক্ষ থেকে তারা কিন্তু এখানে পতাকা এবং ব্যানার মারছে। ছবি দেখাবার চেষ্টা করছি, পতাকা এবং ব্যানার তারা মারছে। এখন প্রায় রাত 2 বাজে। সেখানে কিন্তু মোটামুটি আইএসএফের পক্ষ থেকে তারা কিন্তু এখানে পতাকা ব্যানার লাগাচ্ছে আর কি। ছবি দেখাবার চেষ্টা করলাম। আরও অনেকটা জায়গা মেরেছে, দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে প্রায় রাত 2টোর মতো বাজে। আইএসএফের কর্মীরা তারা কিন্তু এগিয়ে রয়েছে, নেতৃত্বরা এগিয়ে মোটামুটি রয়েছে। তারা কিন্তু মোটামুটি এই পতাকা কাজ তারা চালাচ্ছে এবং রাত পোয়ালে আসছে ভাইজান, এমনটা খবর আমাদের কাছে রয়েছে। আর তারই উপলক্ষ করে মোটামুটি আইএসএফ এবং সিপিআইএমের কর্মীরা তারা কিন্তু যৌথভাবে, যেহেতু রায়দিঘি বিধানসভা আইএসএফ সমর্থিত বাম প্রার্থী, তারা কিন্তু সেই কাজ করছে এবং সাইডের কুলপি বিধানসভা সেখানে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী যৌথভাবে তারা আর কি মোটামুটি পতাকা উত্তোলনের কাজ করছে এবং এখানে হাজার হাজার পতাকা এখানে রয়েছে। তারা কিন্তু সেই পতাকা ফেস্টুন লাগাবে এমনটা কিন্তু দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে। আইএসএফের পতাকা রয়েছে, ঝান্ডা রয়েছে, আর একদিকে সিপিআইএমের ঝান্ডা রয়েছে। এখানে তাজউদ্দিন তিনি মোটামুটি প্রচুর মেহনত করছে, সবসময় যেটা করে আর কি। আইএসএফের কর্মীরা রয়েছে, গভীর রাতে মোটামুটি তারা কিন্তু এখানে পতাকা বাঁধছে, লাগাচ্ছে। এখানে ফিরোজ ভাই রয়েছে। ফিরোজ ভাই, এত রাতে কী ব্যাপার? এত রাতে আমরা ভাইজানের তারা সব করতে রাজি আছি। আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছেন ভ্যান নিয়ে তারা কিন্তু প্রতিটা জায়গায় তারা পতাকা লাগাচ্ছে, প্রতিটা জায়গায় ব্যানার মারছে। কারণ ভাইজান আসবে, তার একটা আবেগ, আনন্দ, এবং সেই ছবি দেখাবার ঢালাহাট থেকে দেখাবার চেষ্টা করছি। এখন গভীর রাত, তারা মোটামুটি এখানে লাগাচ্ছে পতাকা। ধোলাহাটে আইএসএফের কর্মীরা তারা কিন্তু আইএসএফের একাধিক কর্মী এখানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে আইএসএফের কর্মী রয়েছে, তারপরে কেমন কি লাগায় সেগুলো দেখাবার চেষ্টা করবে এই মুহূর্তে। সেইগুলো দেখাবার চেষ্টা করবে এই মুহূর্তে, দেখাবার চেষ্টা করবো। আইএসএফের সমর্থকরা তারা কিন্তু দিকে পতাকা ব্যানার লাগাচ্ছে।